আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা তারই প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما। আচ্ছা, তাহলে আমরা গত দুই ক্লাসে আমরা হরফের একক শিখেছিলাম, তাই না? হরফের একক কাকে বলে? যে আরবি হরফগুলো উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে, আরবি হরফের উচ্চারণ বাংলায় লিখতে গিয়ে প্রথমে যে বর্ণটা আসবে ওটাই হচ্ছে ওই আরবি হরফের একক। যেমন আলিফ লিখতে, বাংলাতে লিখতে স্বরে আ লরিষ্কার লি ফ আলিফ, সেক্ষেত্রে স্বর অ, এটা হচ্ছে আলিফের একক। কেমন? যেহেতু বর্ণ, প্রথম যে বর্ণটা কি? অ। অ আকার দিলে আ হয়, তাহলে আকার বাদ দিয়ে শুধু বর্ণটা হচ্ছে অ। ঠিক একইভাবে বার উচ্চারণ বাংলা লিখতে ব আকার বা, তাহলে সেক্ষেত্রে বার একক কি হবে? ব। বার একক কি হবে? ব। ত আকার তা, তাহলে তার উচ্চারণ বাংলাতে লিখতে গিয়ে কীভাবে হয়? ত আকার তা। সেক্ষেত্রে আমরা যদি শুধু এই একক বের করি তাহলে তার একক কি হবে? ত। এবার সার একক স, জিমের একক জ, হার একক খর একক, দালের একক দালের একক, রর একক জার একক, সিনের একক স, সিনের একক শিনের একক স, সদের একক স স। কেমন? একটু মোটা হবে স। তারপরে দদের একক দ, তর একক ত, জর একক জ, আইনের একক অ, গয়নের একক ফার একক, কফের একক লামের একক লামের একক, নুনের একক ওয়ার একক ও, হার একক হ, হামজার একক এটা একটু ভিন্ন। হামজার একক হিসাবে হওয়ার কথা ছিল হামজা, হয়াকার হা ম জ আকার হ, হামজা আমরা বাংলাতে লিখি হামজা লিখি, সেক্ষেত্রে সূত্র অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল এই হ, কিন্তু হ না হয়ে কি হবে? অ। যেহেতু হামজার মধ্যে আর আলিফের মধ্যে যখন জবর দিয়ে দেওয়া হয় তখন আলিফের উচ্চারণটা কি হয়ে যায়? আ হয়ে যায়। ঠিক একইভাবে হামজার মধ্যে জবর দিলে কি হয়? আ হয়। তার মানে দুইটা কিন্তু উচ্চারণ একই, এবং এ কারণে হামজার উচ্চারণটা এখানে এককটা হবে অ, হা না হয় কি হবে? হ না হয় অ হবে। কেমন? আর সর্বশেষ ইয়ার একক ই। আচ্ছা, এইগুলো হরফের একক। হরফের একক যার যত বেশি দ্রুত পারবেন ইনশাআল্লাহ তিনি তত দ্রুত গণশি করতে পারবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তারপর আমরা গতকালকে যেই পড়াটা পড়াইলাম সেটা হচ্ছে বর্ণ, যে অবর্ণ, হ বর্ণ, জ বর্ণ। কারণ এগুলোর মধ্যে আমরা যে একক বের করছি এই এককগুলো আবার একই একক একাধিক হরফের মধ্যে আছে, একাধিক হরফের একক এক। কেমন? যেমন এখানে অবর্ণ দিয়ে দেখেন কয়টা? তিনটা হরফের একক হচ্ছে অ। দুইটা হরফের একক কি? হ। তারপরে চারটা হরফের একক কি? জ। তারপরে দ কয়টা হরফের একক? দুইটা হরফের একক কি? দ। চর কয়টা হরফের একক? তিনটা হরফের। ছ কয়টা হরফের একক? তিনটা হরফের। আর ত দুইটা, ক দুইটা হরফের। কেমন? আচ্ছা, এবার আসেন আমরা আবার একটু পড়ি, তারপর আমরা এবার সূরা থেকে আমরা হরফের একক বের করব। কেমন? আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে কি? আলিফ। আলিফের একক কি? অ। অ অ এই হলকের শুরু থেকে অ অ অ অ। হামজার একক অ, দুইটাই একই রকম। কেমন? অ অ অ। আইনের একক অ অ
আইনটা এই হলকের মধ্যখানে চাপ দিতে হবে, কেমন? কোন জায়গা? হলকের। এই হলক হচ্ছে কণ্ঠনালীকে আরবিতে বলা হয় হলক। কণ্ঠনালীকে আরবিতে কি বলে? হলক বলে। তাহলে এই হলকের মধ্যখানে এখানে দুইটা হরফ আইন হা, সেক্ষেত্রে এই দুইটা হরফে একটু চাপ দিয়ে পড়তে হয়। এগুলো যদি চাপ না দেয় তাহলে দেখেন এই আইনটা হয়ে যাবে হামজার মতো, হাটা হয়ে যাবে হর মতো, হার মতো, কেমন? এই জন্য আইন এবং হা এই দুইটা হলকের মধ্যখান থেকে দুইটাকে একটু চাপ দিয়ে পড়তে হবে। দেখেন আইন আইন একক সবাই বলেন একসাথে, একসাথে আওয়াজ দিয়ে। এই কয়েকটা হরফের যদি আপনি এই ডিফারেন্স করতে পারেন, এগুলার যদি আপনি পার্থক্য বুঝতে পারেন, আপনার পড়া ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে, কেমন? কারণ এই হরফগুলো একটু ঝামেলা, অন্যথা বাকি হরফগুলো আপনি না চাইলেও আপনি কি উচ্চারণ হয়ে যাবে, মানে আপনি ওটাকে আর কষ্ট করতে হবে না, ওটা এমনি উচ্চারণ হয়ে যাবে। এই কয়েকটা হরফ একটু খেয়াল করেন, ইনশাআল্লাহ দেখবেন পড়া সুন্দর হয়ে গিয়েছে। তারপরে আইনের উচ্চারণ কি হবে? আইনের একক কি? মূলত এটাও অ, কিন্তু আমরা যেহেতু আইনটার চাপ দিয়ে দিই জন্য অন্তঃস্থিতি লিখছি, কেমন? কিন্তু উচ্চারণ কি? হার একক হ, হাটা হলকের শুরু থেকে, এখান থেকে নরমালি হা, হা একক হ, হ। তারপরে হা, হা হলকের মধ্যখানে চাপ দিতে হবে, হা, হা। আবার বলেন, চাপ দিয়ে বলেন, একসাথে বলেন হা, সবাই বলেন হা, 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 হা। আবার হা একক কি হবে? হ, 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 হ। আবার বলেন একসাথে, খেয়াল করে সবাই মিলে। তাহলে হ দিয়ে হর বর্ণ কয়টা? দুইটা, একটা হচ্ছে হা আর হচ্ছে হা, দুইটারে বর্ণ কি? হ, 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 হ। দেখেন জ বর্ণ দিয়ে মোট চারটা হরফ, কয়টা হরফ? চারটা হরফ, চারটাই ভিন্ন, চারটার উচ্চারণে কি ভিন্ন। সেক্ষেত্রে জিমটা হচ্ছে জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে, জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লেগে চাপ দিতে হবে। মনে করেন এটা যদি আমরা সাপোজ এটা আমরা জিব্বা ধরি, তাহলে এই জিব্বার মধ্যখানটাকে আপনি উপরে এইভাবে তালুর সাথে লাগাই চাপ দিয়ে আপনি বলুন জিম, 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 জিম না জিম, জিব্বার মধ্যখান আগা না, জিম, জিম। আবার বলেন জিম, একসাথে সবাই মিলে জিম, জিম। আবার জিম, জিম। এই দালটা হচ্ছে, জিমটা শক্ত, দালটা নরম, পুরাপুরি নরম, কেমন? জিম একটু শক্ত আর দাল হচ্ছে কি নরম হরফ। সেক্ষেত্রে জিব্বার আগাটা সামনের উপরে যে দুই দাঁত আছে, এই দুই দাঁতের সাথে আপনি শুধু একটু লাগাবেন, লেগে আস্তে করে ছেড়ে দেন। লাল, 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 জিম, লাল। একক জ, জ, জ। মানে বাংলা দিকে আপনি তাকাবেন, আবার বলবেন যে এটা আমরা বাংলা প্রনাউন্সিয়েশন একরকম পড়ছি, এখন আবার দেখি হ্যাঁ এটা হচ্ছে মহাপ্রাণ না নাকি? কচরতব ঘজরতব, এটা তো মহাপ্রাণ। তাহলে আপনি সেক্ষেত্রে তো আপনি ঝড় উচ্চারণ তো আলাদা আছে, তাহলে সেক্ষেত্রে আবার দেখবেন আপনি বলুন যে আমাদের তো ভুল ফয়দা আছে, কেমন? আমরা ওই আরবিটার এককটা বের করে আরবির উচ্চারণ আমরা করতেছি, কেমন? এই জন্য আপনি আবার মনে করেন যে এটা বাংলার উচ্চারণ করতেছি, কেমন? তাহলে আমরা, কারণ আমাদের একটু পরেই আমরা এই বাংলা দিয়ে আপনি ইনশাআল্লাহ কনসেপ্ট পড়তে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি তখন এই ঝড় মধ্যে আকার দিবেন, আপনি কি হয়ে যাবে? তখন আর যা পড়তে হবে না, তখন যা পড়বেন। কি পড়বেন? যা। কি পড়বেন? যা। এই জন্য আমরা ওই উচ্চারণটা করতেছি, জ, 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 র, র, র। তাহলে লাল
নরম হবে কি জ, জালের একক কি জ, জাল একবার নরম করে জাল জাল, সবাই মিলে জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের সাথে লাগান, জাল জাল জ জ জ। যা হচ্ছে একটু এই দুইটা মাঝামাঝি, জিম এবং জালের মাঝামাঝি কি যা, যাটা হচ্ছে জিহ্বার আগা নিচের দাঁতের আগার সাথে লাগবে। জিহ্বার আগাটা কোথায় লাগবে? নিচের দাঁতের আগার সাথে লেগে আপনি উভয় দাঁতকে কাছাকাছি রেখে একটু জিহ্বার আগা দিয়ে ঠেলা দিবেন, যা এই যে কেমন যা 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 জ, একক কি যার একক, যার একক জ। আবার বলেন জ, সবাই মিলে একসাথে জ। তাহলে জিম শক্ত, দাল পাতলা নরম, আর যা হচ্ছে মাঝামাঝি, শক্ত এবং নরমের মাঝামাঝি হবে যা। তিনটার উচ্চারণ বুঝছেন? জটা হচ্ছে দালের মতো নরম হবে তবে মোটা হবে, জটা কি হবে মোটা হরফ, তাহলে কি হবে উচ্চারণ হবে ল ল ল ল। ভর উচ্চারণ যেমন এককে তেমনই, কেমন এরকম মোট 8টা হরফ আছে, 8টা হরফ আছে যেগুলোর উচ্চারণ যেমন উচ্চারণ এবং এই এককের মানে উচ্চারণটা কাছাকাছি, কেমন 4-5টা আছে। আচ্ছা আমরা সেগুলো দেখাবো পরে। তাহলে ল, ভর উচ্চারণ কি একক কি হবে ল ল, মোটা করেন ল ল। আচ্ছা ভর উচ্চারণ কিভাবে হবে? জিহ্বার আগা এই সামনের উপরে দাঁতের সাথে লাগাই জিহ্বাটার ভিতরটাকে ফুলাই এই তালুর সাথে লাগাই দিবেন আর ছেড়ে দিবেন নরম করে ল ল। মিনাল-যালিমিন মিনাল-যালিমিন, তাহলে মিনাল-জালিম না, আমরা অনেকে মিনাল-জালিমিন বলে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল-জালিমিন বলে অনেকে, মিনাল-যালিমিন জোয়া, এই যে জোয়া বলে, এগুলা না। তাহলে উচ্চারণ কি হবে মিনাল-যালিমিন। বুঝা যাচ্ছে? আচ্ছা পার্থক্য করতে পারবেন ইনশাল্লাহ? সামনে যাব। আচ্ছা তার আগে আবার বলেন, আচ্ছা প্রথম হরফ বলেন, এবার আলিফের একক কি, হামজার একক, আইনের একক, হরফ বলেন হা, তারপরে হা, হার একক, হার একক হ, তারপরে জিম, তারপরে হরফ বলেন একক না তো, হরফ বলেন আগে, হরফ বলেন জিম দাল জা ল। জিমের একক, দালের একক, জার একক, ওর একক ল ল, জ ল জ ল। আচ্ছা দেখেন দবর্ণ দিয়ে দুইটা হরফ, একটা হচ্ছে দাল আর একটা হচ্ছে বদ। বলেন দাল দাল বদ বদ, ওটা করে বদ বদ। আবার বলেন বদ, আবার বদ বদ বদ। দালের একক দ, নর্মালি দ দ, দালের একক দ, বদের একক ব ব ব ব, বদের একক বলেন ব, আবার বলেন ব ব। আচ্ছা তারপরে সবর্ণ দিয়ে তিনটা হরফ। প্রথম হরফের নাম দেখেন থা, থাটা খুব নরম করে জিহ্বার আগা সামনের উপর দাঁতের আগার সাথে লাগাই, দাল লোয়ার মতো সাও নরম হবে, থা 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 থা, নরম করে। আবার থা, নিচের দাঁতের সাথে লাগবে না, শুধু উপরের দাঁত, থা থা। আবার বলেন একসাথে, আবার আকবর হইতেছে, আবার একসাথে, আবার থা থা থা। ফার একক কি
সিন, সিনটাই জায়ের মতো জিহ্বার আগা নিচের দাঁতের সাথে লেগে, নিচের দাঁতের আগার সাথে লাগে, একটু ধাক্কা দিবেন চিকন করে। সিন 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 সিন। সিনের একক কি? স স স স। সদ সদ, এখনো সদ বলে কে? সদ সদ নাকি সদ? সদ। আচ্ছা, সদের একক কি হবে? স স। সদটা মোটা করে হবে, এই জন্য ঠোঁটটা একটু গোল হবে। স স স। সদ সদ। ফা ফা ফ। সিন স। সদ স স স। আচ্ছা, তা ত বর্ণ দিয়ে দুইটা হরফ, একটা হচ্ছে তা আর একটা হচ্ছে ত। তা তা ত ত ত মোটা ত ত ত ত ত ত তা ত তা ত। তার একক কি? ত। তর একক ত ত ত না ত ত ত ত। ক বর্ণ দিয়ে দুইটা হরফ, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। কাফটা হচ্ছে হালকা স্বাভাবিকভাবে কাফ কাফ, এই জন্য কাফের একক কি হবে? ক। আমরা যে সাধারণত যে ক বলি, তাহলে ক কেমন? ক ক। কফের একক, কফের একক হবে ক। কফ একটু মোটা করে, কফ কফ কফ। আর একক হবে কি? ক ক ক। কাফ ক কফ ক। কাঁদতে লাগতেছে নাকি? একটু মশা করতে কষ্ট আছে, কেমন? হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু শ্রম দিলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিবেন, সহজ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এই হরফগুলো আপনি যদি পার্থক্য করতে পারেন, তাহলে আপনার ইনশাআল্লাহ আপনার 90% পড়া সুন্দর হয়ে যাবে, কেমন? কারণ এগুলোর মধ্যে, এই কয়েকটা হরফের মধ্যে একটু ঝামেলা হয়। অনেক সময় আমরা হাকে হা বলি ফেলি, আবার হাকে হা বলি, হামজাকে আইন বলি, আইনকে হামজা বলি, দালকে জা বলি, জাকে দাল বলি, জিম বলি অনেক সময়, আবার দকে জা বলি ফেলি, কেমন? দালকে দদ বলি ফেলি, দদকে দাল বলি ফেলি, থাকে সিন বলে, সিনকে আবার সদ বলে, সদকে সিন বলে, সিরাতাল্লাযীনা বলে, সিরাতাল কেমন? সিরানা সি কি হবে? সিরাতাল। তাকে অনেকে ত বলে ফেলে, হ্যাঁ, আবার তকে তা বলে ফেলে, তারপরে কাফকে কফ বলে ফেলে, কফকে কাপ বলে ফেলে। এই যে পার্থক্যগুলো, এগুলো যদি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পড়া সুন্দর হয়ে যাবে, কেমন? আর যেটুকু পারছেন, ধরতে পারছেন আলহামদুলিল্লাহ। না ধরতে পারলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের এগুলো বারবার আসবে, বারবার আসবে ইনশাআল্লাহ, কেমন? আপনি যখন আবার হরকত আমরা যাব, হরকতের মধ্যে আবার আপনার এই হরফগুলো আসবে। আবার যখন তানবিনে যাব, সেখানেও আপনার আসবে। জজমে যাব, সেখানেও আসবে। তাসদীদে যাব, সেখানেও আসবে। তার মানে আপনার যদি উচ্চারণ যদি এখন যতটুকু হয়েছে, আপনি যদি শুনতে থাকেন আর একটু নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ দেখবেন আস্তে 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 আপনার মান অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ, কেমন? কারণ আপনি এগুলো চর্চা না করলে হবে না, চর্চা করতে হবে। আপনি জানেন, এখন আপনি শিখছেন যে কোনটার উচ্চারণ কেমন, একটু পার্থক্য, এবার আপনি নিজে পার্থক্য করার চেষ্টা করেন, কেমন? নিজে নিজে পার্থক্য যদি না করতে মানে করেন, চেষ্টা না করেন, তাহলে আপনার পড়া দেখবেন হবে না। পড়া আমরা যতই এখানে পড়াই, যতই কিছু বলি, আসলে নিজের তো চেষ্টা করতে হবে, তাই না? এই জন্য এই ইনশাল্লাহ এগুলো একটু চেষ্টা করলে সহজ হয়ে যাবে, কেমন? আশা করি মোটামুটি ধরতে পারছেন আপনারা, পারবেন এখন? আচ্ছা, তাহলে এবার আমরা দ্বিতীয় আচ্ছা, এখানে আমরা সূরা, আমরা তো আগে ফাতিহা পড়ছি না, ফাতিহার ইয়াগুলো জানি আমরা একটু ইয়াতে চলে যাই, সূরা নাসের মধ্যে। আচ্ছা,
আগে মূল হরফ সবাই পারেন? দেখি মূল হরফ বলেন তো। বা, খেয়াল আছে সবার? মাশাআল্লাহ। এই যে কফ কয় হরফের এক হরফ? 12 হরফের এক হরফ। যে 12টা হরফ বামে হরফের সাথে যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায়। এই যে কফের মধ্যে একটা প্যাট ছিল না, কফ এবং ফার মধ্যে কি ছিল? প্যাট ছিল। প্যাটটা পড়ে যে শুধু মাথাতে থাকবে, তখন আমরা বলছি গোল মাথা থাকবে। তাহলে গোল মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। এক দাঁত হইলে ফা, 2 নক্তা হইলে কি হবে? 1 নক্তা হইলে ফা, 2 নক্তা হইলে কফ। এটা তো লাম একই রকম আছে, যেহেতু শেষে আসছে, শেষে আসলে হরফের মূল হরফ ঠিক থাকে। এটার নাম হচ্ছে কি? আর বলছিলাম যে এই যে আইনের মাথা কেমন, তাহলে আইনের মাথা নিচে প্যাটটা পড়ে গেছে, 12 হরফের এক হরফ। ওয়াও কোনো চেঞ্জ নেই, দালের কোনো কি নেই, চেঞ্জ নেই। তাহলে এখানে ওয়াও দাল আলিফ, দেখেন এই 4টা একটা শব্দের মধ্যে 4টা হরফ আসছে, আলিফ আইন ওয়াও দাল। এর মধ্যে 3টে হচ্ছে আপনার কোনো পরিবর্তন নাই, একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আইন। তাহলে আইনের মাথা তো আছে, আমরা চিনতে পারতেছি। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আইনের সাথে হামজার সাথে কিছুটা কি আছে? মিল আছে। সে চিনার ক্ষেত্রে হচ্ছে আইনের মধ্যে আইন সবসময় বামে হরফের সাথে মিল আসবে, আর হামজা মিয়া কখনো কারোর সাথে মিলবে না, যার কারণে হামজা কি থাকবে? ফাঁকা থাকবে। দেখতে যদিও আইনের হামজার মতো দেখা যায়, তাহলে হামজা আমরা বলতে পারবো না, কারণ যদি হামজা হতো তাহলে ওয়ার সাথে মিশে আসতো না। যেহেতু এখন ওয়ার সাথে মিশে আসছে, তাহলে এটা আমরা কি বলতে হবে? তাহলে যে এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফের এক হরফ। এটা কি? যেহেতু এক দাঁত নিচে 1 নক্তা বা, আর নক্তাটাকে উপরে উঠে দিলে কি হইতো? নুন। নিচে 2 নক্তা দিলে, উপর 2 নক্তা দিলে, উপর 3 নক্তা সা। তারপর দেখেন এখানে এটা কোন পরিবর্তন আছে? চিনছেন সবাই? পরেরটা চিনছেন? এটা চিনছেন? তাহলে বলেন বা আলিফ, র বা আলিফ। তাহলে বা র বা আলিফ কেমন? তারপর এটা তো আলিফ কেমন? যে বলছি না, আলিফ আর লামের মধ্যে পার্থক্য হচ্ছে লাম সবসময় বামে হরফের সাথে মিশে আসবে, তাহলে একটু লাম। এই যে এক দাঁত উপরে 1 নক্তা, এখানে এক দাঁত নিচে 1 নক্তা, তাহলে উভয়টা কিন্তু এক দাঁত। এটা নিচে নক্তা, এটা উপরে নক্তা। এটা বলছি বা, আর এটা বলবো কি? তারপর একটা লাম। এই যে তাহলে মাঝখানে আসছে, কিন্তু ডানে হরফের সাথে মিশে আসছে। বামে হরফের সাথে মিশে না আসার কারণে আমরা এটাকে লাম বলতে পারতেছি না, তাহলে এটার নাম হবে কি? আলিফ। আর পরেরটাতে সিন আছে। দেখেন আপনি মানে পড়া কিন্তু আমরা এখনো পিছেগুলা বাদ দিই না, আপনার পিছেগুলো লাগবে। পিছেগুলা ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না, কেমন? এই জন্য আমরা মূল হরফগুলো আমরা দেখলাম। এবার আসেন আমরা হরফের একক বের করবো, কেমন? তাহলে কফের একক কি? সবাই একসাথে ক। ক। লামের একক, লামের একক ল। লামের কি হবে? আলিফের একক, আলিফের একক কি হবে? অ। আলিফের একক কি? আইনের একক, আইনের একক অ। ওয়ার একক ও। ওয়ার একক কি? দালের একক জ। দালের একক নরম করে না শক্ত করে? নরম করে, একদম নরম করে। দালের একক কি? র। বার একক ব। র একক সবাই বলেন র। তারপরে বার একক ব। বার একক কি? আলিফের একক অ। তারপরে লামের একক ল। তারপরে নুনের একক ন। আলিফের একক সবাই বলেন সিনের একক কি হবে? ছ। ছ বর্ণ দিয়ে হরফ কয়টা? 3টা। 3টা সা সিন স, 3টাই স, কেমন? আচ্ছা, এখন এবার আপনারা বলেন দেখি একসাথে। এটার দিকে পরে তাকায়েন, যদি না পারেন তাহলে নিচের দিকে তাকায়েন, আর যদি পারেন উপর না তাকাই তাহলে উপরটা বলেন, কেমন? হরফের একক, শুধু একক উচ্চারণ করবেন। ক ল অ ও র। ব র ব। অ ল ন অ স। পারবেন? বলেন দেখি। এই দেখেন ক ল অ ও র ব র ব অ ল ন অ স। আচ্ছা, এগুলা
এবার কীভাবে আমরা কেন এটা বলাইতেছি, কারণ আপনি একটু কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন, এখন যদি এককগুলো বের করতে পারেন এবং একক পড়তে পারেন, আপনার পরবর্তীতে শুধু কেবল আপনি জবরটাকে আপনি আকার ধরবেন। জবরকে কি ধরবেন? আকার। আমরা আসতেছি পরে। জেরকে ধরবেন রস্বীকার। জেরকে ধরবেন কি? আপনি তখন আর জের দেখবেন না, আপনি শুধু কি দেখবেন? রস্বীকার দেখবেন। পেশকে দেখবেন রস্যকার। পেশকে দেখবেন কি? রস্যকার। তাহলে আপনি তখন আর পেশ দেখা লাগবে, আপনি রস্যকার দিলে আপনি তখন নিজে পড়তে পারবেন। আপনি যেমন দেখেন, আচ্ছা আমরা ওইদিকে না যাই, একটু পরে আমরা দেখাবো এগুলো, কেমন? তাহলে পড়তে পারতেছেন সবাই? আবার বলেন। এখন অনেকে আলিফ লাম নুন আলিফ সিন বলতেছেন না, এটা তো আমরা তো মূল হরফ তো পড়াইছি, এখন একক বলতে হবে, কেমন? একক মানে হলো বাংলা উচ্চারণ লিখতে গিয়ে আরবি হরফের উচ্চারণ বাংলা লিখতে গিয়ে প্রথমে যে বর্ণটা আসবে সেটা হচ্ছে কি? হরফের একক। যেমন কফ লিখতে গিয়ে আমরা ক, তারপরে আমরা কি লিখছিলাম? ফ, কফ। তাহলে সেক্ষেত্রে শুধু প্রথম বর্ণটা আছে কি? ক। লাম লিখতে ল আকার লাম ও লাম লিখছিলাম, তাই না? তাই লামের মধ্যে প্রথম অক্ষর কি আসছিল? ল। এটাই হচ্ছে হরফের একক। তারপর এখানে আলিফ লিখতে সরিয়া আলস্কার লিফ আলিফ, আলিফের মধ্যে প্রথম বর্ণ হচ্ছে অ, কারণ আকার না, আকারটা হচ্ছে পরবর্তী জবর আকার হবে, আকার জবর উচ্চারণ হবে আকার, সেই জন্য আমরা এখানে শুধু একক ধরলাম কি? অ। আস্তে আস্তে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তারপর দেখেন আপনারা যারা মূল হরফগুলো পারেন ওই মূল হরফগুলো পড়ে ফেলেন, মনে 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 মূল হরফগুলো পড়ে ফেলেন। আচ্ছা দেখেন, এখন আমরা মূল হরফ দেখেন কি, এটার নাম মিম লাম কাফ। হা খেয়াল আছে সবার? কয়টা হরফের মধ্যে এক হরফ? 3 হরফের এক হরফ, যে 3টা হরফ খুব মনোযোগ সহকারে চিনতে হয়। এর মধ্যে একটা হচ্ছে হা, তাহলে হা শেষ আসলে এমন হবে, কেমন? এটার নাম আলিফ, তারপরে লাম নুন আলিফ সিন। এই যেখানে আন্নাস, এখানে আন্নাস, আলিফ নুন আলিফ সিন, আলিফ লাম নুন আলিফ সিন, এখানে আলিফ লাম নুন আলিফ সিন, একই শব্দ, এখানেও একই শব্দ। তাহলে একটা পড়লে আপনি 3টা পারতেছেন। তার মানে আপনি এরকম সূরা ফাতিহা আপনি ভালো করে পড়েন, আপনি অনেক হরফের উচ্চারণ আপনি শিখে ফেলতে পারবেন, অনেক শব্দ আপনার শিখা হয়ে যাবে। সূরা নাস পড়বেন, আরও কিছু আপনার সমৃদ্ধি আরও বাড়বে। ফালাক পড়বেন, আরও বাড়বে। তারপরে ইখলাস পড়বেন, আরও বাড়বে। তাহলে এইভাবে আপনি কয়েকটা সূরা, 10টা সূরা মোটামুটি আপনি যদি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এবং সাথে সূরা ফাতিহা, এই 10টা সূরা ভালো করে পড়লে আপনার কনসেপ্ট ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এত বেশি পড়া লাগবে না। ভাত কি সবগুলো টিপতে হয়? সবগুলো টিপতে হয় না। আপনি শুধু এই এখন রান্না করেন, রান্নার জন্য যা যা দরকার এগুলো আপনি যোগান, ইনশাআল্লাহ দেখবেন আপনি অটোমেটিক আপনার সুন্দর হয়ে যাবে, কেমন? পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন, কেউ পারবেন না এমনটা হবে না ইনশাআল্লাহ, সবাই পারবেন, শুধু একটু চেষ্টা করতে হবে, থাকতে হবে। আচ্ছা, এখন আমরা হরফের একক বের করব। তাহলে একক বের করার সময় বলছিলাম যে এককটা যখন আমরা বের করব, তো দেখেন এখানে আমরা মিমের উচ্চারণ আমরা কী লিখতাম বাংলাতে? মরিষ্কার মি ম মিম, তাই না? মিমের আমরা উচ্চারণ কী লিখছি বাংলাতে? মিম। তাহলে এখন আমাদের একক বের করতে হলে যে প্রথমে যে বর্ণটা, রস্বীকার না, মরিষ্কার মি না, শুধু প্রথম বর্ণটা, তাহলে এখানে মিমের একক কী হবে? ম। মির কী হবে? ম। ঠিক একইভাবে লামের একক আমরা লাম লিখতাম বাংলাতে লস্কার লা ম লাম, তাই না? তাহলে এখানে একক কী হবে? লামের একক ল। তারপরে কাফের একক কী হবে? ক। কাফের কি হবে? বুঝে আসছে সবার? আচ্ছা, আলিফের একক ক, লামের একক, নুনের একক, লামের একক, এটা আলিফ, কেমন? আলিফ, মাশাআল্লাহ, তো আপনারা চিনেন। আলিফের একক, সিনের একক স, আলিফের একক, লামের একক, হার একক, এই যে হ, তারপর আলিফের একক,
তারপরে সবাই বলেন, তারপরে 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 আচ্ছা বুঝতেছেন? হ্যাঁ, একটু কেমন কেমন লাগতেছে না? কারণ এই পড়া আপনি আর কোথাও পাবেন না। এটা সম্পূর্ণ একটা নতুন একটা মেথড। কেমন? কারণ আপনার আগে তো আমরা এই ছোটোবেলায় বহুতভাবে পড়ছি, তাই না? কেউ যারা অনেক আগের তারা তো আলিফ বে তে এভাবে পড়ছেন, কারণ উর্দুর সাথে মিল করে। হ্যাঁ, ওই এখন সেটার থেকে আপডেট হয়ে আলিফ বা তা হয়েছে। তারপরে পরবর্তী আবার আমরা লম্বা যে বাগদাদি কায়দাগুলো পড়ছেন আপনারা দেখছেন আগে ছোটোবেলায় কায়দা বগদাদি কায়দা বলতো। এই বগদাদি কায়দার মধ্যে হামজা খালাদ আনুজন্না আনা কাপিম বেশকুম আনাকুম বালিজর বানুজন্না বানা কাপিম বেশকুম বানাকুম এ পড়ছেন আপনারা? শুদ্ধি মানে একদম ইয়ের মতো, ফুতি গানের মতো। এটা ভালো লাগতো, কিন্তু ওটা দিয়ে আপনার মানে এগুলোতে যেহেতু কোরআন শরীফ শব্দ না, ওটা একটা সুন্দর মিলানের জন্য এরকম আপনার এই কিছু শব্দ আনছে, কিন্তু যার কারণে ওটা কঠিন হয়ে যেত। ওটা অনেকে শেখার ক্ষেত্রে অনেক কঠিন হয়েছে, যার কারণে মানে মোটামুটি যারা এই মক্তবে শুধু পড়ছেন মোটামুটিভাবে পড়ছেন, মানে মোটামুটি হয়েছে। এরপরে আরও আপডেট হয়ে এবার আপনার নুরানি কায়দা বের হয়েছে, আপনার সেখানে এবার বিভিন্ন জন এটা নিয়ে কাজ করছেন। এটা নিয়ে কাজ করার পরে দেখা গেছে এবার মোটামুটি ফলপ্রসূত এবং অনেক বেশি ফায়দা হয়েছে। এখন মোটামুটি অনেকে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কাজ করতেছেন। কেমন? যে কিভাবে আরও মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করা যায়। এর মধ্যে একটা, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলা ভাষায় বুঝলাম খুব সহজ হয়। এই কারণে এই মেথডটা আপনি প্রয়োগ করলে এটা খুব দ্রুত ধরা যায়। কেমন? আপনি দেখবেন আপনি কিছুদিন পরে আপনি আর ওই যে জবরকে আপনি জবর মনে হবে না, জবরকে কি হবে? আকার মনে হবে। জবরকে আপনার কী মনে হবে? আকার। এখনই আপনি কিছুদিন পর আপনি ইনশাআল্লাহ নিজে পড়তে পারবেন। যেমন এখানে যেমন দেখেন, আমরা যদি এখানে এই কী বলে যে যেমন, আচ্ছা সহজ একটা দেখাই, দেখেন তাজদিদটা আমরা পরে পড়াবো। তাহলে এখানে বান নিচে কি জেদ চিনি আমরা, কেন আমরা জেদ বলি যাবো, আমরা এটার নাম হচ্ছে রস্বীকার, এটার নাম কি? তাহলে কি দিলাম? বি। এখন রর মধ্যে ওই যে বললাম না কয়েকটা হরফ আছে এরকম, যার মধ্যে কি হয় না, আকার হয় না। কেমন? এরকম 7টা হরফ আছে, 8টা হরফ আছে যেগুলোর মধ্যে আকার হয় না। তাহলে এখানে ওই রর উচ্চারণটা রয় থাকে যাবে। তাহলে বি র, দেখেন বি র। আবার এখানে বার নিচে কি আছে? রস্বীকার আছে। তাহলে বি র বি। তো মানে এখানে বার উপরে তাসদিদ মানে বা 2টা, বার উপরে তাসদিদ মানে কি বা কয়টা? 2টা। তাহলে আপনি এখানে ব 2টা দিয়ে পড়তে হবে, বি রব বিন। এটা আরও সহজে আপনার বুঝবেন যখন আমরা হরকত দিয়ে পড়াবো, জবর দিয়ে পড়াবো, জেদ দিয়ে পড়াবো, পেশ দিয়ে পড়াবো। কেমন? এগুলো মুশকিল আমাদের আগামী ক্লাস ইনশাল্লাহ আসবে। তো আমরা এটুকু যদি ধরতে পারি তাহলে আমাদের সামনেটা সহজ হবে। কেমন? এখন কি বলেন, আপনাদের কাছে সহজ হইতেছে নাকি কঠিন মনে হইতেছে? কোনটা? কঠিন লাগতেছে। কঠিন হইলেও এটা আপনি এখন কঠিন মনে হবে, কিন্তু যখন নাকি আপনি আরটু কিছুক্ষণ পরে আপনি আকার দেওয়া শুরু করবেন তখন দেখবেন খুব ভালো লাগতেছে। কেমন? এখনও কঠিন মনে হবে, কারণ এখন তো আপনি ওই যে আগের যে আমাদের যে চিন্তা সেভাবে আমরা পড়তেছি। কারণ নতুন যে কোনো কিছু আপনার প্রথম দেখলে একটু মনে কঠিন হয় এবং এটা পারবো কি পারবো না একটা মানে হ্যাঁ দ্বিধাদ্বন্দ্ব থাকতে হয়। হ্যাঁ, এই জন্য কেউই এই চিন্তা করবে না যে আমি আসলে পারবো কি না, বা এই যে আস্তে আস্তে মনে হয় কঠিন হইতেছে। কোনো কঠিন না, আপনি যদি নাও পারেন তারপর আপনি কনসিভ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি এটা নাও পারেন তারপর আপনি পারবেন, এই 2 দিন পরে আপনি পারবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তাহলে আমরা আরেকবার পড়ে আমরা ইনশাআল্লাহ আজকে বিদায় নিব। তাহলে এখানে আমরা হরফ তো চিনতেছেন তাই না? এখন হরফের একক আমরা বলছেন যে হরফের এককের ক্ষেত্রে শুধু মূল হরফ যে বাংলাতে লিখতে যে প্রথমে যে বর্ণটা আসবে সেটাই হচ্ছে হরফের একক। তাহলে লিখছেন কফের একক ক, লামের একক, আলিফের একক, আইনের একক, ওয়ার একক, দালের একক, বার একক, রর একক র, বার একক কি? ব, রর একক, বার একক, আলিফের একক, লামের একক ল, লামের একক কি? ল। তারপর কি? ন, তারপরে অ, স। মিমের একক কি? লামের একক, কাফের একক, আলিফের একক, লামের একক, নুনের একক, লামের আলিফের একক অ, সিনের একক স, আলিফের একক, লামের একক, হার একক,
আলিফের একক, লামের একক, নুনের একক, আলিফের একক, সিনের একক, স। তাহলে এভাবে আপনি এবার যেগুলো আপনি কনসেপ্ট খুলে এবার আপনি চেষ্টা করতে হবে, কেমন, যে আপনি এককগুলো বের করতে পারতেছেন কি না। যদি না পারেন প্রয়োজন আপনি বাংলাতে লেখেন, আপনি যে উচ্চারণটা পারেন, যেমন আপনি কাফের ক্ষেত্রে আপনি পারতেছেন না, মনে সাপোজ যে আপনি কাফ, তাহলে আপনি ক আকার কা ফ কাফ বাংলাতে লিখলেন, তা লেখার পরে প্রথমে কোন অক্ষর আসছে, ক আসছে, তাহলে কাফের একক ক। আবার মনে করেন যে আপনি হা, আপনি হার একক কী হবে আপনি খেয়াল করতে পারতেছেন না, তাহলে হাটা লেখেন হা আকার হা, তাহলে এখানে একক কী হবে হ। লামের একক পারতেছেন না, তাহলে আপনি লয়কার লাম ও লাম লেখেন, লিখে আপনি এবার দেখেন যে শুরুতে কোনটা আসছে, ল আসছে, তাহলে লামের একক কী হবে ল। এভাবে আপনি একটু এবার নিজে নিজে একটু চেষ্টা করেন, কেমন। বাসায় গিয়ে এখন এই যে আর বাকি 4 দিন আছে, সপ্তাহতে আজকে শেষ, এই বাকি 4 দিন আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক দূর আগে গেছেন ইনশাআল্লাহ। এবং এটার মজাটা আপনি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বুঝবেন, কেমন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আমরা হরকত শুরু করে দেব, কেমন। এই জন্য যারা যেখানে আছেন দাওয়াত পৌঁছে দিবেন, যাতে করে আমরা সবাইকে নিয়ে আমরা আগাইতে পারি। এমন না যে মানে মাঝখানে আসলো শেষে আসলো, পরে দেখবেন যে বলবে যে না এই কোর্স করে আসলে কোনো লাভ হয় না। হ্যাঁ, কারণ এই জন্য লেগে থাকলে লাভ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।